বিজয়ে শুধু আমরা দেখলাম, এটা অধিকার আমরা কি করলাম, আমাদের ফিরে আনলাম, জালিমকে আমরা হটাও করে দিলাম। কিন্তু এখন আমাদের যে অধিকার আছে, এই অধিকারগুলো আমাদের কি করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা ইমানদার। উলামায়ে কেরাম জেলে গিয়েছিলেন, যত উলামায়ে কেরাম জেল কেটেছেন দিনের জন্য। আপনি আমি মুসলমান সাক্ষী দেই, আপনি আমি মুসলমান পরিচয় দেই, আপনি আমার ইমান টিকানোর জন্য, আপনি আমার ইজ্জত টিকানোর জন্য, জনগণের ইমান টিকানোর জন্য, ইসলাম টিকানোর জন্য। আপনারা জনগণ, এই তো পরিমাণ জনগণ জেলে জন্মে, যত পরিমাণ জনগণ জেলে গিয়েছিল আওয়ামী লীগ সরকার যাদেরকে জেলে ঢুকাইছে, ঠিক না বেটি? কাদের জন্য? দেশ ও জাতির ইমান রক্ষা করার জন্য। উলামায়ে কেরামকে যে আওয়ামী লীগ সরকার নির্যাতন করেছে, জেলে ঢুকাইয়া। আজকে হারুন তুমি কোথায়? তুমি হারুন, এই সরকার অভিশপ্ত হয়ে গেছে। উলামায়ে কেরাম অভিশাপ দিয়েছে, এই দেশের জনগণ অভিশাপ দিয়েছে। মানুষ একটা কাজ করতে গেছে, রাস্তায় অভিশাপ দিচ্ছে কিনা? দিচ্ছে না। জুলুম নির্যাতন যতদিন পর্যন্ত বন্ধ না হবে, ইতিহাস থেকে যদি সাক্ষী না নেই, ইতিহাস থেকে যদি শিক্ষা না নেই, আগামী দিনেও যদি এমন ভাবে চলতে থাকি, তাহলে এর চাইতে বড় শনি কপালে আছে, ঠিক না বেঠিক? এই শনিগুলো কাটায় উঠতে হবে। শনিগুলো কি করতে হবে? কাটাই হতে হবে। জুলুম কয় দিকে বলবো? আজকে দেশের জনগণ, আমাদের বাংলাদেশ এত দুর্বল না। যারা বলে দুর্বল দেশ, ওরা হলে এক নম্বরে চুর, ঠিক না বেঠিক? কারণ চোরেরা তারা সব কিছু আত্মসাৎ করেছে, দেশের মাল বাহিরে চলে যায়, দেশের টাকা বাহিরে চলে যায়। আজকে যদি একজনের 10টা বাড়ির প্রয়োজন হয় না, একজনের 1টা বাড়ির প্রয়োজন হয়, এই যদি ইসলামী রাষ্ট্র হয়, তাহলে আপনাকে আমার 50টা বাড়ি বানানোর অসুবিধা নাই। আপনি আমার প্রতি বছর যাকাতটা ঠিক মতন হিসাব করে দিয়ে দেন। রাস্তায় চলা যায় না, জুলুম নির্যাতন। গাড়ির মধ্যে বসলে জুলুম, গাড়ি চালাইতে গেলে জুলুম। দেখা যায় যেই কোম্পানির ক্ষমতা বেশি, যেই দলের ক্ষমতা বেশি, ওই দলের গাড়িগুলো, ছোট ছোট কোম্পানির গাড়িগুলোকে ওভারটেক করে রাস্তায় পাঠায়, ঠিক না বেঠিক? আজকে এই সমস্ত কোম্পানিগুলো, এই সমস্ত শক্তিগুলো গেল কোথায়? শক্তি চিরজীবন থাকে না। আজকে আমরা সাধারণ জনগণ মনে করি আমরা খাবো আর মরবো, তাই নয়। আমরা আমাদের ইসলামকে সামনে নিয়ে বুকে লালন করে আমরা আমাদের জায়গা থেকে আমরা এই চেষ্টা করে যাব। আজকে দেশ স্বাধীন হয়েছে, যে সমস্ত ছাত্র ভাইয়েরা তারা শহীদ হয়েছে, আলেম উলামায়ে কেরাম ছাত্ররা শহীদ হয়েছেন, আমজন সাধারণ শহীদ হয়েছে। এই জালিম থেকে দেশটাকে রক্ষা করার জন্য, জালিমের জুলুম থেকে দেশের মানুষের অধিকার যেই চাপা পড়ে গিয়েছে, এই অধিকারটাকে বাহির করার জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আজকে তারা নাই, তারা কিন্তু একটা উপহার দিয়ে গেছে। এই উপহারটা যদি আমরা শরীয়ত সম্মত, দ্বীন সম্মত আমরা না ধরে রাখতে পারি, তাহলে আমাদের হবে ব্যর্থতা, কিন্তু আমরা এখন খাইতে পারি না, টাকা পয়সায় পুষে না। প্রত্যেকটা সেক্টরের মধ্যে যদি সততার সাথে করা হয় আর সত্যবাদীদের সাথে চলা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বিজয়ী দান করবে। এই দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। গতকালকে সাভারে গিয়েছিলাম, আমার সাথে শোনা হয়েছিল, আমরা দুজন একসাথে গিয়েছিলাম। এক গাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে ভাই কি খবর? আমরা যে আক্রান্তিকে নিয়ে সাভার পর্যন্ত, অন্ধ মার্কেট পর্যন্ত 1000 গাড়ি আছে। কয় হাজার অটো আছে? 1000 অটো আছে। 1000 অটো প্রতি মাসে 500 টাকা করে দিলে 2000 হয়। কয় হাজার হয়? 1000 অটো, 1000 জন মানুষ যদি 100 করে দেয়, কত হয়? হ্যাঁ, 100 জনে তো 10,000, 1000-এ 1 লাখ দিলে, 500 টাকা করে দিলে 5 লাখ টাকা। ওই 5 লাখ টাকা কোথায় যায়? তাদের রক্তের ঘাম পানি করে সবকিছু শেষ করে 500 টাকা প্রত্যেকটা মানুষে দেয়। এই টাকাগুলো যায় কোথায়? এই টাকা চেয়ারম্যান কি বেতন নেয় না? গভর্নমেন্ট চেয়ারম্যানকে বেতন দেয় না? ইসলামী রাষ্ট্র যদি হইতো তাহলে ট্যাক্স চলতো না। এই টাকাটা 5 লক্ষ টাকা কোথায় থেকে প্রতি মাসে তারা পায় আর কোথায় যায়? থানায় কেন খাবে? তারাকে দেয় না? সরকার বেতন দেয় না? এই জনগণের কাছ থেকে বাড়াইয়া টাকা বাড়াইয়া কিন্তু আমাদের কাছ থেকে এই টাকাটা নিয়ে গোটা কয়েকজন সন্ত্রাস, দামবাবাজ, হংকারী, এগুলো আমাদের টাকাগুলো আত্মসাৎ করে, ঠিক না বেঠিক? রাস্তায় চলতে আমরা শান্তি পাই না। 1 টাকার জায়গায় 10 টাকা দিতে হয়। লেগুনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম 45 টাকা ভাড়া হলো কেন কাগান থেকে আপনার মিরপুরে 1 নম্বরে? কয় হুজুর কি করবো যে আমাদের প্রতিদিন 1200 টাকা জরিমানা দিতে হয়।
প্রতিদিন যদি 1200 টাকা দিতে হয় তাহলে জমা তখন যদি 50টা গাড়ি থাকে তাহলে কয় হাজার হয়? কয় হাজার হয়? 1000 করে দিলে 50টা 50,000 টাকা। এই 50,000 তার রাস্তার তেল খরচ আছে না, মাসল খরচ আছে না, তার প্রায় 3-4 হাজার টাকা সারাদিন রুজি করে ওই সমস্ত যে চোর লম্পটকে যারা এসির ভিতরে বসে বসে জনগণের রক্তের টাকাগুলো পায়ের দাম মাথায় পেলে তাদেরকে ইনকাম করে দিয়েছে, ওরা জনগণের কাছ থেকে চুষে চুষে এসি রুমে বসে বসে টাকা কাটছে, ঠিক না বেঠিক? কেন 45 টাকা বাড়া হবে কেন? এই ধরনের সিন্ডিকেট যদি বন্ধ হয়ে যায়, গোটা কয়েকটা সরকার পায় না এই ধরনের টাকাগুলো, সরকার পায়, সরকারের তহবিলে জমা হয় না। এই টাকাগুলো যদি সিন্ডিকেট যদি বন্ধ হয়ে যায়, একটা গাড়ি উত্তরবঙ্গ থেকে আসতে গেলে জায়গায় জায়গায় ট্যাক্স দিতে 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 শেষ পর্যন্ত একটা মালের মধ্যে পড়ে না 40 টাকা হইরা, কয় টাকা হইরা পড়ে, কিন্তু সেই জায়গায় কিনছে মাত্র 10 টাকা 8 টাকা হইরা, ঠিক না ঠিক? এই সমস্ত দান্দাবাজি, এই সমস্ত ছাড়াবাজি বন্ধ করতে হবে, দেশের শান্তি ফিরে আসবে। আর দেশের শান্তি তারাই ফিরে আনতে পারবে যারা মানুষের অধিকার বুঝে, হকুল্লাহর ইবাদতের হক বুঝে, আর হকুল ইবাদতের হক বুঝে, এগুলো যারা বুঝে তারাই আনতে পারবে। যদি এককভাবে আগের মতন অন্যভাবে যদি চলতে যান সামনে, তাহলে খাদো করে মরবেন, ঠিক না বেঠিক? সাথে চক্ষুওয়ালাদেরকে রাখতে হবে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আপনার হাতে লাইট নাই কিন্তু আপনার শক্তি আছে, কিন্তু আপনার আরেকজনের হাতে লাইট আছে, ওনার শক্তি কম, ঠিক না বেঠিক? কিন্তু ওই লাইটের ফোকাসে আপনার শক্তি জায়গা পর্যন্ত পৌঁছতে পারবেন, ঠিক না বেঠিক? এই জন্য লাইটওয়ালা মানুষদেরকে সাথে রাখতে হবে। আলেম ওলামায়ে কেরামকে সাথে না রেখে যদি বাংলাদেশ, সামনের বাংলাদেশ যদি অগ্রসর হয়, সামনের বাংলাদেশের জন্য আবারও অন্ধকার নেমে আসবে, ঠিক না বেঠিক? কিন্তু আমরা যারা রাষ্ট্র এখন অন্তর্বর্তী সরকার কায়েম হয়েছে, সুন্দরভাবে দেশটা পরিচালনা হবে, তারা এই শপথ নিয়েছেন মানুষের অধিকার ঠিক মতন তারা আদায় করবেন, দেশটা শান্ত হবে, ইনশাআল্লাহ সুন্দরভাবে নির্বাচন হবে। আমরা যাতে এই দেশের মাটিতে আমরা কোরআনের কথা বলতে পারি, এই দেশের উলামায়ে কেরাম ওয়াজের মাহফিলে লাঞ্ছিত হয়েছে, এই দেশের উলামায়ে কেরাম মসজিদের মিম্বরে লাঞ্ছিত হয়েছে, ঠিক না বেঠিক? কিন্তু লাঞ্ছিত যারা করেছে তারা এমন ভাবে লাঞ্ছিত হয়েছে, হঠাৎ করে বম ফুটে যেমন সবকিছু শেষ হয়ে যায়, মুহূর্তের মধ্যে বুঝতে পারে না যে কুড়িতে কোন দিকে লড়বে, 3 দিনে সব বিষ হয়ে গেছে, ঠিক না বেঠিক? কিন্তু কোন জাতি এই অবস্থা থেকে শিক্ষা নিতে হবে। বিগত 15 বছরের ক্ষমতাসীন দলের কাছ থেকে, যেইকে আমরা আওয়ামী লীগ দল বলে আমরা জানি, যেই দলকে আমরা সবসময় ফ্যাসিবাদ সরকার বলে ঘোষণা করে আসছি, এই সরকারের কাছ থেকে আমাদের এই শিক্ষাটা নিতে হবে, দুর্নীতি ছাড়তে হবে, সামনে সুনীতি নিয়ে আমাদের আগাইতে হবে, তাহলে আল্লাহর দ্বীন কায়েম হবে, আপনার ঈমান তাজা থাকবে, আপনার উপর কোন ইহুদি খ্রিস্টান আপনার উপর চোখ তুলে তাকাতে পারবে না। যে ঈমান নিয়ে পৃথিবীতে সারা পৃথিবী যে কায়েম করবেন ইসলামী রাষ্ট্র হবে, সেই হবেন আলেমদের মধ্যে থেকে, আলেমদের মধ্যে চারা না, আলেমদের মধ্যে থেকে হবে। সেই সময় এত মেশিন গান থাকবে না। হুজুর আপনাদের হাতে তো কোনো কিছু অস্ত্র ছিল না, আরে ছাত্ররা খালি লাঠি নিয়ে নামছিল, খালি কি নিয়ে নামছে? মেশিন গান নিয়ে নামছে না লাঠি নিয়ে নামছে? লাঠির বাইরে সব ঠিক হয়ে গেছে, ঠিক না বেঠিক? বুঝছেন? এখন ইমাম মেহেদীর সময় লাঠি রাখবে না, বুঝছেন? মিসওয়াক আর তসবিহ হবে, মিসওয়াক ঘুরে মারবে, টেনগানের দিকে পট করে বা বাট হয়ে যাবে। বুঝেন নাই কি হবে এই সময়? এখন যদি লাঠিতে যদি দেশ যদি স্বাধীন হয়ে থাকে জালিমের জুলুম থেকে, সেই সময় ইমাম মেহেদী যারা সব পৃথিবী কি করবেন? পরিচালনা করবেন। সেই দিন মিসওয়াক পুরায় আমাদের প্লেনের দিকে, জঙ্গি বিমানের দিকে, প্রত্যেকটা মুমিন মুসলমানের হাতে থাকবে তাসবিহ আর থাকবে মিসওয়াক। তখন এই মিসওয়াকে আপনার মেশিন গান স্ট্যান্ড গানের কাম করবে। বিশ্বাস হয় না? সেই দিন আপনি আমি থাকবো না। আল্লাহর কালাম সত্য, দ্বীন সত্য, রাসূল সত্য। এখন যদি আমরা ভুলে যাই, এই ইতিহাস যদি ভুলে যায়, তাহলে আমরা বুকের সাগরে বসবাস করছি। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু আমরা নামাজ পড়বো, নামাজ পড়া শুধু ইবাদত না, নামাজ ছাড়াও রোজা ছাড়াও আর বহু ইবাদত আছে। এই ইবাদত গুলো যেন আমরা সঠিকভাবে নির্বেজাল ভাবে আদায় করতে পারি, কারোর উপর যেন আমরা জুলুম না করি, আমরা সেইভাবে যেন আগাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।